কেমন আছো সবাই? আজকে সবাইকে নিয়ে যাব একটা দারুণ জায়গাতে। আমরা বন্ধুরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি এই জায়গাটা যাওয়ার জন্য। এই ব্রিজটা পেরোনোর পরেই ডান দিকে লক্ষ্য করো ওই লাল রঙের দেওয়াল, ওটা হচ্ছে আমাদের কলকাতার খিদিরপুর ডক। পৌঁছে গেছি। বলো তো এটা কোথায়? আসলে বন্ধুদের তো সবার ছুটি, আর অর্চিতা এসেছে শহরে, সেজন্য ভাবলাম আজকে কলকাতার সবচেয়ে হ্যাপেনিং প্লেসটাতে ঘুরে আসি। এটা হচ্ছে আম্বুজা নেওটিয়ার নতুন প্রজেক্ট ডকইয়ার্ড ক্যাফে, আর রিভার সাইড হ্যাপেনিং ক্যাফে অফ কলকাতা। এটা হচ্ছে 8 নম্বর জেটি গার্ডেন রিচ রোড, খিদিরপুরের ওখানে। এখানে বসবার জন্য ইনডোর আর আউটডোর দুরকম অ্যারেঞ্জমেন্টই আছে। তার সঙ্গে পাশে রয়েছে হুগলি নদী, তার অ্যামেজিং ভিউ, আর সঙ্গে টেস্টি খাবার। এগুলোই হচ্ছে এই ক্যাফের ইউএসপি। চলো আজকে আমার সঙ্গে তোমরাও ঘুরবে ডকইয়ার্ড ক্যাফে, দেখো কেমন লাগে। খিদিরপুর ডক তো বহু পুরনো। সবার আগে যে পুরনো দিনের গল্পটা শুনলাম সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বিশাল বড় ক্লক টাওয়ারটার একটা হিস্ট্রি আছে, এখানে লেখা আছে এই হিস্টোরিক্যাল ক্লকটা ওয়াজ ইরেক্টেড বাই দ্য কমিশনার অফ দ্য পোর্ট অফ ক্যালকাটা ইন 1899 at the site of its first dock office to help ships in transit set their time. দেখো, আমরা কলকাতায় থাকি কিন্তু তার ইতিহাস সম্বন্ধে কত কম জানি। তারপরে যেটা শুনলাম সেটা শুনে তো আরও আশ্চর্য হয়ে গেলাম। এই জায়গাটা এশিয়ার ওল্ডেস্ট অ্যান্ড বিগেস্ট ওয়ার্কশপ। মেনটেনেন্স অফ দ্য ভেসেলের কাজ করা হতো। মোটামুটি 1700 টেকনিশিয়ান এখানে কাজ করতো ইন দ্য লেট 50s অ্যান্ড আর্লি 60s। মেনটেনেন্সের জন্য ব্যবহৃত একটা স্পেসিমেন মেশিনও ওখানে রাখা রয়েছে। আমরা বিকেল বিকেল কেন গেছিলাম বলো তো? এই নদীর ওপরে সূর্যাস্তর দৃশ্য দেখব বলে। অপূর্ব সুন্দর, কিন্তু তোমাদের মন একেবারে ভরিয়ে দেবে এই জায়গাটা। এই দেখো, এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজও দেখা যাচ্ছে, আবার হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে, আর ওই সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে ছোট্ট ছোট্ট গাড়ি চলছে। ভিউটা খুব সুন্দর। আগে একটু বাইরে বসে নিলাম সন্ধে নামার আগে। এই বাইরে আউটডোর যে অ্যারেঞ্জমেন্টটা আছে ওখানে বসলে পাশের দৃশ্যটা সত্যিই খুব মনোরম। আমরা প্রথমে নিলাম এটা কিমা চিকেন নাচোস, বেশ সুন্দর কিন্তু চটপটা খেতে, তাই না রে? কেমন লাগছে? টেস্টি, খুব ভালো। সাথে নিয়েছিলাম 2 পট দার্জিলিং টি। বাইরে আড্ডা দিয়ে চা খেয়ে এবার একটুখানি ভেতরে যাওয়ার পালা। ইনডোর অ্যারেঞ্জমেন্টটা একতলাতেও আছে, দোতলাতেও আছে, দুটোই এসি, এবং বেশ পর্যাপ্ত জায়গা আছে বসার জন্য সেখানে। ভেতরে রিল্যাক্স করে আড্ডা দেওয়ার জন্য বেশ আদর্শ জায়গা এটা। এবার ভেতরে ঠান্ডায় বসে এক এক করে খাবার নেওয়ার পালা। এটা হচ্ছে ডকইয়ার্ড স্পেশাল ননভেজ পিৎজা। খেয়ে দেখি এটা কেমন লাগে। আমরা ট্রাই করেছিলাম ফিশ অমৃতসরি, এটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। অনেক রকম মকটেলস আছে কিন্তু এখানে, আমরা বেশ কিছু মকটেলস ট্রাই করেছিলাম। এটা এদের সিগনেচার মকটেল, এটার নাম নাকি গঙ্গা গ্লো। আমরা সবাই এক সিপ করে খেয়ে দেখছি এটা, দেখা যাক কেমন লাগে। রকম মকটেলস টেস্ট করার পরে ভোট কিন্তু গেল এই ট্রাম লাইন। এটা কিন্তু দারুণ খেতে। আর এটা কফি দিয়ে বানানো হাওড়া হ্যারিকেন। নিচে খাওয়া দাওয়ার পরে এবার ফার্স্ট ফ্লোরে গেলাম। এখানেও ইনডোর আর আউটডোর বসার ব্যবস্থা আছে। সন্ধে নেমে আসছে, এই সময়ের অ্যাম্বিয়েন্সটা তোমরা নিজেরাই দেখো। আলো ঝলমলে এক মনোরম পরিবেশ এখানে।
এখানে প্রচুর বড় বড় গাছ আছে, আর গাছগুলো খুব সুন্দর আলো দিয়ে সাজানো। আজকে আমাদের সন্ধেটা তো ভালোই কাটলো। এই আমরা ডকইয়ার্ড ক্যাফে অনেক দিন ধরে শুনছিলাম, বন্ধু মিলে আসা হলো। এক কথায় বলতে গেলে হয়তো একটু এক্সপেন্সিভ, মানে আমি এক্সাম্পল দিতে পারি যে ধরো 2 কাপ চা এখানে 200 টাকা মতো নিল এক পট চা। একটা পিৎজা নিয়েছিলাম আমরা, সেটা 700 মতো। একটু নাচোস নিয়েছিলাম, সেটা 400। কিছু তোমাদের দাম বললাম, তবে এই যে অ্যাম্বিয়েন্স, এই যে আড্ডা, আর মোটামুটি একটা করে করে মকটেলসও 350 মতো। আসতে পারো কিন্তু একটা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য। বেশ সুন্দর আর খুব সুন্দর করে সাজানো। শেষ করার আগে একবার বলে দিই, এখানে অনেক রকমের খাবার রয়েছে, সুশি, ডাম্পলিং, পিৎজা, আবার তার সঙ্গে বিরিয়ানি, তন্দুরি এগুলোও রয়েছে। এখানে তো ড্রিঙ্কসের ব্যবস্থা আছেই, তার সঙ্গে প্রচুর মকটেল আছে, এবং সাথে আছে হচ্ছে হুক্কা বার। এবং এরা আউটডোর পার্টির জন্য ব্যবস্থা করে, মানে ছোটোখাটো অনুষ্ঠানও তোমরা এখানে করতে পারো। আমাদের তো ভালোই আড্ডা হলো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, প্রচুর সিনিয়র সিটিজেন এসছে। অনেকটা জায়গা নিয়ে ক্যাফে, তো এইটা একটা পার্সি ফ্যামিলি, ওনাদের সঙ্গেও আলাপ হলো। রাত্রির হয়ে গেছে, এবার আমাদের যে যার ঘরে ফেরার পালা। ভালোই কাটালাম কিন্তু আমরা একটা দিন। তোমরা অতি অবশ্যই যেতে পারো বন্ধু বান্ধব সহ সপরিবারে একটা সন্ধে কাটানোর জন্য ডকইয়ার্ড কোম্পানিতে। যাওয়ার সময় লক্ষ্য করিনি, ফেরার সময় দেখলাম যে কত জাহাজ নোঙর করে রয়েছে। এটাই হচ্ছে আমাদের খিদিরপুর ডক। আর সব শেষে বলি, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।